হ্যালো, হ্যাঁ কই আছো? আচ্ছা হুম না সমস্যা নাই। এটা কি কোনো ফল খাওয়ার সময়? হ্যাঁ এখন কি ফল খায় নাস্তা খায় এরকম? না 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 না, এটা তো কথা ছিল না, এরকম কোনো কথাই আপনার আমার ছিল না। আশ্চর্য তো। ধর, যখন তোর রাগ উঠবে এই হাতুড়ি দিয়ে একটা করে প্যারাক এই কাঠের ভিতরে মারবি। কি যে বললো। ভাই কি বোঝাতে চাইলো? কেনই বা এই কাঠে প্যারাক মারতে বললো? আর আমি কেনই বা বেহুদা চেষ্টা করতেছি, বৃথা চেষ্টা করতেছি এই কাঠে প্যারাক মারার জন্য? এতে তো অন্যের ক্ষতি হচ্ছে। ভাই আমি আর এই কাঠে প্যারাক পুঁতবো না। আমি কোনো কিছুর ক্ষতি না করেই আমার নিজের রাগটাকে কন্ট্রোল করতে চাই। আমাকে শুধু এটা দে, আর প্যারাক পোতার কাজটা তোর কাছেই রেখে দে। যেদিন তুই মনে করবি যে তোর আর এখন থেকে কোনো রাগ নেই, সেদিনই আবার আমাকে তুই জানাবি। আর এটা নে, যে প্যারাকগুলো তুই এতদিন এখানে ঢুকিয়েছিস, এটা দিয়ে এই প্যারাকগুলো এখন তুই উঠাবি। দেখি ভাইয়া প্যারাকগুলো আবার উঠিয়ে দিতে বললো, উঠিয়ে দিই। ভাইয়া আমার মনে হলো যে এখন আর আমার ভিতরে কোনো রাগ নেই। এখন তুই একটা কাজ কর, এই কাঠগুলোর মধ্যে যে ছিদ্রগুলো হয়েছে এই ছিদ্রগুলো এখন তুই বন্ধ করে দে। Oh my god. এটা তো এখন ভাইয়া কিভাবে সম্ভব? ভাই, রাগের মাথায় কোনো কিছু করা ঠিক না। যখন রাগের মাথায় কাউকে কষ্ট দেওয়া হয়, সে যে আসলে অন্তরে একটা আঘাত পায়, সে আঘাতটা কিন্তু কখনো পূরণ করার মতো নয়। তাই সময় থাকতে একটু নিজে বুঝতে শিখো। এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? নিজের রাগকে সবসময় কন্ট্রোল করতে হবে। নিজের রাগের কারণে অন্য কারো ক্ষতি হোক, সেটা যেন কখনো না হয়।